না ভোলা মাছ না ভেটকি মাছ, এটা হচ্ছে বাড়িতে বানানো পাঙাশ মাছ দিয়ে এত সুন্দর রেসিপি হয়েছিল না। আজকে আমি পাঙাশ মাছের কাটলেট বানানো দেখাবো। একদম পুকুরের পাঙাশ মাছ। এই দেখুন, আমি এখানে 5 পিস নিয়েছি। প্রথমে আমি সিদ্ধ করে নেবো, আর পুরো ভিডিওটা তোমরা দেখো কিভাবে রেসিপিটা বানাচ্ছি, পুরো ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবে। চলো, এখন আমার এখানে মাছ বেশ সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো এবার। একদম সেদ্ধ হয়ে গেছে মাছগুলো এবার। আমি এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একদম অল্প টমেটো কুচি। একদম মিহি মিহি করে কেটে নেবো। এবার কাজ মাছগুলোর কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া। যেহেতু পাঙাশ মাছের একটাই কাঁটা, তাই কাঁটাগুলোকে ছাড়াতে খুব সুবিধা হবে। আর একটু গরম আছে, আবার একটু ঠান্ডা করে তারপরেই করবেন। আমি এখানে মাছগুলোকে ভালো করে কাঁটা ছাড়িয়ে একদম ম্যাশ করে নিয়েছি। এরপর নিয়ে নেবো একটা গোটা আলু। আলু আমি এখানে সেদ্ধ করেছিলাম, শুধু খোলাটা ছাড়িয়ে দেবো। এবার আলুগুলো এবার মাখিয়ে নেবো। এবার নিয়ে নেবো লাস্টে কোডিং করার জন্য আমি নেড়ো নিয়েছিলাম, নেড়োকে ভেঙে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আলতো হিটে মানে লো হিটে ধীরে ধীরে ভাজবেন। আর পেঁয়াজটা খুব বেশি লাল কালার করবেন না, হালকা করে ভাজবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এরপরেই এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। রসুন বাটা, এতটার মতো রসুন বাটা। এরপর দেখুন রসুন বাটাটা হালকা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবেন খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিন খুব সামান্য পরিমাণ চিনি। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দিন খুবই সামান্য পরিমাণ লবণ। যেহেতু লবণটা আলু আর মাছে দেওয়া আছে, তাই খুব বেশি দেওয়ার দরকার নেই, একদম হালকা পরিমাণে দেবেন। লবণ দিয়েই এর মধ্যে দিয়ে দিন ম্যাশ করে রাখা মাছ। এরপরে দিয়ে দিন আলু। এবার আপনাদের কাজ এটাকে ভালো করে ভেজে নেওয়া। একদম লো ফ্লেমে ভালো করে মাছগুলোকে ভেজে নিন। এবার এর মধ্যে দেবেন আপনারা, এবার এর মধ্যে দিয়ে দিন এটা হচ্ছে গরম মশলাগুলো। আমি প্রায় এখানে 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। যেহেতু এটা পাঙাশ মাছ হালকা সেন্ট থাকবে, তাই এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়েছি হালকা হোয়াইট পেপার, খুব সামান্য, কারণ গরম মশলার একটা আলাদা ঝাল আছে। যতক্ষণ না একদম টাইট হচ্ছে, এখনো নরম আছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষে নেবেন। আমি একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, খুবই সামান্য। এবার এখানে একটা কাজ, আপনাদের যদি মনে হয় খুব নরম, একটু স্বাদের জন্য সেই বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দিন। আর দিয়ে দেবেন কুচিয়ে রাখা বাদাম কুচি। আমি এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ আদার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে। খুবই সামান্য পরিমাণ এটা হচ্ছে সরিষার গুঁড়ো, গুঁড়ো পাওয়া যায়। এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতার গুঁড়ো। ধনে পাতাগুলো দিয়েই হালকা একবার নেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন। কড়া থেকে তুলে নেব। এবার আমি এইগুলোকে ছোট ছোট করে
ভাগ করে নেবো সমান মাপে। একদম সব রেডি। এবার কাজ কোডিং করে ফ্রাই করে নেওয়া। কোডিং করব, কোডিংয়ের জন্য কী কী লাগে সবই দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখুন। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নেব। যেটা আমার 7টা আছে তাই আমি একটা 2টো ডিম নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কালো মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল লাগবে, কালো জিরা, আমি এখানে একটা নিয়েছি। ঠিক এইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে ডিমের এটা ছেড়ে নেড়ে গুঁড়োর মধ্যে দিয়ে ঝেড়ে নিয়েছি। আবার একবার ডুবিয়ে সেকেন্ড কোট করে নেব। সেকেন্ড কোটটা একটু ভালো করে টাইট টাইট করে নেবেন, একটু আলতো আলতো করে চেপে চেপে। এবার এটাকে তুলে রেখে দিন একটি পাত্রে। আমি এইভাবে সবগুলো করে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে, এবার শুধু পালা ফ্রাই করে নেওয়া। একদম সুন্দর হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট এটাকে রেখে দিলেই এবার তেল গরম করি, তেল গরম করে ফ্রাই করে কেমন স্বাদ হলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। একটু হালকা ভাজা হয়ে গেলেই উল্টে দেবেন ধীরে ধীরে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিন, ধীরে ধীরে ভেজে নিন। একদম লাল করে ভাজা গেছে, এবার আমি তুলে নেব। একদম ফ্রাই করে রেডি। গরম ভাত বা সন্ধ্যা স্ন্যাক্স বা চা কফির সাথে সার্ভ করুন। আর খেতে দারুণ হয়েছিল। আর রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল আপনাদের। ফিশ কাটলেট রেডি, একদম পাঙাশ মাছের ফিশ কাটলেট। আর খেতে কেমন হয়েছে তাদের খেয়ে দিয়ে বলবো। আগে ভেঙে একবার দেখিয়ে দিই। এই দেখুন, খেতে খুব সুন্দর। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে। তারপর আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটা রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে